গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের পল্লীগ্রাম টিভি দেখতেই পাচ্ছেন সামনে, আর নিচে রয়েছে অনেক লোকজন যারা অডিশন দিতে এসেছে। সামনে টেবিল সাজানো হয়ে গেছে, রেডি। হ্যালো, আমাদের লোকজনও বসে পড়েছে অলরেডি। এই যে রিমন মামা। মামা, কতক্ষণের মধ্যে শুরু হবে? হ্যাঁ, ম্যানেজার আসুক, ম্যানেজার আসার পরেই আমাদের তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এদিক থেকে কে আসছে? ডিরেক্টর মশাই নাকি? এই যে এখানে আমাদের ফর্ম দেওয়ার সময় হয়ে গেছে, ফর্ম দেওয়া হবে, তাই সকলে ভিড় জমাচ্ছে। এই যে লাইনে দাঁড়াচ্ছে ফর্ম নেওয়ার জন্য। ফর্ম ওখান থেকে ফর্ম নেওয়া হবে, এখানে ফর্ম জমা দেওয়া হবে। দুটো টেবিল করা হয়েছে। এই যে তো এই যে এখানে আমাদের ফর্ম দেওয়া হচ্ছে। রিপন ভাই ফর্ম দিচ্ছে। ফর্ম দেওয়ার কাজ শেষ। ফর্ম দেওয়ার কাজ শেষ নাকি ভাই? এখন তো শেষ হয়েছে, এখন একটু স্টপ রয়েছে, তবে ওইদিকে আমাদের ফর্ম জমা নেওয়া হচ্ছে। এই যে অলরেডি অনেক ফর্ম জমা পড়ে গেছে। রেমন মামা আর এইদিকে শাহজাহান কাকা, এই যে অনেকে আসছে, ফর্ম জমা দিচ্ছে। আর অনেকের তো ফর্ম জমা দেওয়া হয়েছে, এখন ওয়েট করছে। এই যে ওইদিকে ফর্ম ফিল আপ করা হচ্ছে, আর ওই দিক থেকে আসছে আমাদের হিরোদের দল। তো এই যে হিরো, হ্যালো। হ্যাঁ ভাই, চলো উপরে যাও, উপরে চলে যাও। ওই যে ওইদিকে রয়েছে শাহিন, এই যে এদিকে রয়েছে রিয়াজ। রিয়াজ, এই যে এখানে সকলে অপেক্ষায় আছে কখন তাদেরকে ডাকা হবে উপরে অডিশনের জন্য। তাই অনেকে বাইরেও আছে, ট্যালেন্ট দেখাতে এসেছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আছো? আমি নবগ্রাম থানা থেকে। নবগ্রাম থানা থেকে। তো অনেকে অনেক জায়গায় থেকে এসেছে, এখানে ঝাড়খণ্ড, মালদা ও আসাম থেকেও কিছু ছেলে মেয়ে এসেছে অডিশন দেওয়ার জন্য। তো দেখা যাক তাদের ট্যালেন্টে তারা সিলেক্ট হয় কিনা। এখানে হচ্ছে ফর্ম দেওয়া, আর এখানে হচ্ছে জমা নেওয়া। এই যে প্রথম অডিশনে যাচ্ছে। 1 মিনিট একটু তাকাবে, যাও, অল দ্য বেস্ট। তো একে একে ডাকা হচ্ছে, একে একে যাচ্ছে। বাবা, এই মাত্র শুরু হলো নাকি? আচ্ছা, এখানে আমাদের জল ও ক্যাডবেরি বিতরণ করা হচ্ছে যত অ্যাক্টরগুলো অডিশন দিতে এসেছিল তাদেরকে। তো কেমন হলো? ভালো, হ্যাঁ, হিরো লাগছে তোমাকে কিন্তু। যাও, এদিক থেকে মেয়েদের এবার হবে। 4টে ছেলে ও 4টে মেয়ে, এইভাবেই অডিশন নেওয়া হচ্ছে আমাদের। নাচ করতে পারো, আমি বুঝতে পারছি শাড়িটা পরা। এমনটা তো হয়নি, তুমি কি মিথ্যা কথা বলছো? আরে না না, ওরকম কেন বলবো? না না, ব্যাপারটা আমি বুঝতে পারবো। যদি এখনই না হয়, পরে আমার যখন ডায়লগ প্র্যাকটিস করে আসে না, তো ট্রাই করবো। কোন ক্লাস পড়ো? আমি এখন কলেজে ফার্স্ট ইয়ার। আপনারা পরে একটা পাঠ করতে কলঙ্ক আজকে
আজকে আপনাদের জন্য এমন বেকার তত্ত্বের ছেলে গরিবদের উপর অত্যাচার করে অবিচার করে আপনারা এখানে বসে তার ঘষের টাকায় দাবিদারি করছেন, তার ইন্সপেক্টর সাবাস, এটা আপনাদের আসল চেহারা। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, এই পুলিশের ইউনিফর্মটা না পড়েও একটি প্রতিবাদী মন থাকলে প্রতিবাদ করা যায়। ইয়াস, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বেতন যখন বলতে আসছে আপনাদের বলতে দিতে বারুদ সারা রক্ষর বড় রেক্কার বারুদ লাগি বারুদ কেসি বারুদ। এই তোমরা চুল কাটলে কি অমিতাভ বচ্চন হলে আমি দেখতে যাবো না, তোমরা রাত্রিতে জল খেলে কি মাল খেলে আমি দেখতে যাবো। আমি শুধু দেখবো কটা ট্রাক, কটা মদের ভাটিখানা, কটা লাইসেন্সিং গাড়ি খারাপ করেছে। এর মধ্যে যদি একটিও না হয় না তো সারা সাসপেন্ডও করবো না, ডিসপেন্ডও করবো না, সোজা বিনা কীর্তনে চিন্তা করবো। মালদা ডিজল সবার বাড়ি, ডিজলের একটা দিয়ে আমাদের রামেশ একটা ছোট একটু জল খাবো না। বজুল আলম খোকন পরিচালিত বাংলাদেশ বেতার থেকে ভয়ঙ্কর খলনায়ক ডিপজল আসিতেছে পল্লী টিভিতে। তুই তো আনছি তুলে গো হুতাঘাত করছস, তুই জানোস না আমি সঙ্গীত গাই, আমার মুখে আঘাত করলি খোদার কসম লাগে। মাইছে জলে ডুবাই মারে, আগুনে পুরাই মারে, বিশ্ব মারে কেরা কেরা দিয়ে এখন বাতি যা মশালা বুঝো না কিন্তু ঢুকাও। আমি সানডে মানডে ক্লোজ করছি, ওয়ান টুতে খালাস করছি, সিস্টেম চালু করে আয়া অনেক আনাইছি, ক্যাপা বাসুরে পাইলা। ঠিক আছে ঠিক আছে, আমি বলি তোমার কলেজে যাওয়ার কিন্তু ইচ্ছে আছে, অথচ মায়ের শরীরটা খারাপ, সেই গুরুত্বটা কিন্তু দেবে। হ্যালো সালমা, হ্যাঁ বলছি আজকাল আমি কলেজে যেতে পারবো না, বিশ্বাস করবে আমার মায়ের শরীরটা প্রচুর খারাপ। কীভাবে যাবো আমি বল? না আমি ফর্মটা আজকে ফ্যাপ করতে পারবো না, কিন্তু কিছু কর না প্লিজ, কারণ আমার হচ্ছে না। আজকেই লাস্টে কী করবো ভাই আমি? দেখ আমার মায়ের শরীরটা খারাপ, মার এরকম অবস্থা, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই, সেটা তুই ভালোভাবে জানিস। রয়েছে সেলিমদা, যিনি ক্যাডবেরি ও জল বিতরণ করছে, আর হাতে হাতে সাহায্য করছে আমাদের রাকেশ ভাই। এই যে ক্যাডবেরি রয়েছে ও জলের বোতল রয়েছে। রাকেশ ভাই, কাজ করে কেমন মজা পাচ্ছ? আজকে একটু আলাদা কাজ তো, ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, অন্যদিন অন্য ফাঁদে থাকি, ঠিক থাকে না তো। আজকে স্টুডিওতে সারাটা দিন কাটাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, আর সেলিম ভাই তুমি বলো কিছু। ভালোভাবে অডিশন দিচ্ছে, প্রচুর লোকজন এসেছে, মানে সাময়িক হচ্ছে। এবার হয়তো 4টি ছেলে যাচ্ছে, 4টি মেয়ে যাচ্ছে। আমাদের রাকেশ জলের বোতল এবং একটা করে ক্যাডবেরি হাতে ধরে গেছে, তাতে হয়তো কিছু বাচ্চারা আছে, এরা খুশি হচ্ছে, তারা ভালো অডিশন দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি ভালো অডিশন দিচ্ছে। বাহ, খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন নিচে অনেক লোকজন এসেছে, অনেক কাচের অল থেকে দেখানো হচ্ছে, তো হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু অনেক লোকজন আছে নিচে, এরা সবাই অডিশন দেবে। জ্যাসমিন খাতুন। জ্যাসমিন খাতুন, কোথায় থেকে আছো? আমি আসছি কলকাতা বোড়ালগড়িয়া। কলকাতা? কলকাতা বোড়ালগড়িয়া। আচ্ছা, তো স্বপ্ন কি তোমার? আমার স্বপ্ন ছোট থেকে আমি একজন ভালো অ্যাক্টর হতে চাই, তার জন্য আমি প্রতিনিয়ত নিজেকেও আমার অ্যাক্টিংকে খুব উন্নত করার চেষ্টা করে যাচ্ছি। এটাই আমার ইচ্ছা, স্বপ্ন। আর আজকের এই জায়গায় আমি এসেছি তার জন্য, মানে এর সাথে জড়িত যারা সবাই যুক্ত, তাদের সামনে আমি নিজেকে তাদের ইন্ট্রোডিউস করবো। এর জন্য তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। ওকে, তো এই যে এখানে আমাদের জমা নেওয়া হচ্ছে, তো একবার লিস্টটা জেনে নেব যে কত নম্বর চলছে। বাবা, লিস্ট কত নম্বর চলছে? বাবা, লিস্ট কত নম্বর চলছে ছেলেদের? 148। লিস্ট কত নম্বর চলছে মেয়েদের? 41টা মেয়ে, 148টা ছেলে। এই যে আমাদের রামেশ কাকা, ডিরেক্টর। ভালো
আর ওই উনি হচ্ছেন আমাদের ডিরেক্টর মশাই। বাড়ি কোথায়? হ্যাঁ, ধুলিয়ান। ধুলিয়ান, অনেক দূর তো। তো সবাই একসাথে আসে নাকি? একসাথে, মানে আমি শ্যামনগর থেকে এসেছি, ধুলিয়ানে বাড়ি, শ্যামনগরে নানির বাড়ি। ও আচ্ছা আচ্ছা। দিয়ে অভিনয় করবে? কার জন্য ফর্ম রয়েছে? আমার আমার ও আচ্ছা আচ্ছা। কি করা হবে? দেখি কি করা যায়। অর্কার, অ্যাক্টার, কোনটা? অ্যাক্টার। বাহ, অল দ্য বেস্ট। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আরও লোকজন, সাকিলা খাতুন। এই যে বাইরে প্রচুর লোকজন এসেছে অডিশনের জন্য। এখন দুপুর টাইমে আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন, অর্ধেক শেষ আর অর্ধেক। লাইক করো, ফলো করো। হ্যাঁ, লাইক করো, ফলো করো। ভাই তোমাদের বাড়ি কোথায়? চক বিহারি। চক বিহারি। চক বিহারি। অ্যাক্টিং করবে? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, চাঁদের মোড় না রকেটে যাও? লল। বাবা এখন কটা? সিরিয়াল নাম্বার 400। মেয়েদের কটা? 100-র বেশি হবে। এই যে আমাদের লাস্ট অ্যানাউন্স করা হচ্ছে নামগুলো, এরা পেন্ডিং আছে। তো এগুলো হয়ে গেলেই আমাদের আজকের অডিশন কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এই ভাইগুলো এসেছে আসাম থেকে। তো ভাই, আসামের কোন জায়গায় বাড়ি? আমাদের আসামি গুয়াহাটি ছেড়ে তোমার প্রায় 120 কিলোমিটারের মতো। 120 কিলোমিটার। তোমাদের ওখান থেকে আসতে সময় কত লাগে? প্রায় 28 ঘন্টা এরকম লাগে। 28 ঘন্টা সময় লাগে। কি করতে চাও? আমি এখানে এসেছি পল্লীগ্রাম টিভি অডিশন দেব, আশা নিয়ে এসেছি যে অডিশন দেব, যদি সিলেক্ট হই তাহলে এখানে কাম কাজ করব। দেখি তোমাদের কেমন হয়। আমার তরফ থেকে স্বাগতম থাকলো তোমাদের। তো এখন বাজে 5:10। এখন আমাদের অডিশন কমপ্লিট, একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। বাবা কমপ্লিট তো? ফুল কমপ্লিট। তো অনেকে এসেছিল যাদের অডিশন নেওয়া হয়ে গেছে।